শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো। আর আমি বেশি একটা ভালো নেই। যাই হোক, একটু মিউজিক দিয়ে দিচ্ছি, পরে তোমাদের কাছে আসছি, দেখতে থাকো সবাই। সবাইকে আমার চ্যানেলে আসার জন্য। আর আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে সকালটা দেখো, ওষুধ দিয়ে শুরু হচ্ছে আমার দিনটা। সকাল বাজে এখন 7টার থেকে আমার ব্লগটা আমি চালু করে দিলাম। ছোটদের আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। এই বড়দের প্রণাম জানিয়েই আমি শুরু করে দিলাম আমার ব্লগটা। দেখতে থাকো সবাই, কেউ স্কিপ করো না। কাছে দূরে দেশ দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ একটা কমেন্ট করে দিও। আর আমার শরীরটা প্রচণ্ডই খারাপ, আমি ভয়েসও দিতে পারছি না, কারণ সকাল থেকে প্রচণ্ড জ্বর। কিন্তু আমি বাড়ির একাই, আর আমাকেই সব কাজ করতে হয়। তার মধ্যে দেখো একটু ঝুল হয়েছিল ঘরে, আর ঝুল থাকলে জানোই তো কেমন লাগে। এই জন্য দেখো ঝুলটাকে আমি সকালবেলায় ঝেড়ে নিচ্ছিলাম। ঝেড়ে নিয়ে তারপর আমি ঘরটাকে একদম ঝাড় দিয়ে দেবো। সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, খালি ঝুল ঝাড়াটাই শেয়ার করেছি। আর সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, এর জন্য অল্প অল্প তোমাদেরকে দিই, যাতে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো। তারপরে দেখো আমি ঝুল একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে আমি ঘরটা ভালো করে ঝেড়ে নিয়েছি। ঝাড়ার পরে ঝাড় দিয়ে তারপরে চলে গেছি মাছ আনতে। দেখো আজকে রান্না করব জিওল মাছ, তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি, দেখো সেটাও শেয়ার করছি। আর আমি করি লাইফস্টাইল আমার, আমি সারাদিন যা যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না কিন্তু। আর প্লিজ দেখো, এই যে জিওল মাছগুলো আমি জিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো এখন বাটিতে তুলে নিচ্ছি। নুন দেওয়া আছে বাটির মধ্যে, সেই বাটিতে নুন দেওয়া আছে বলে মরে যাবে বলে তাই নিয়েছি। আর আজকে রান্না করব জিওল মাছটা একদম পাতলা করে ঝোল। আমি মাছ কেটে নিয়েছি, দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে জিওল মাছগুলো, এই দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন দেখো মাছগুলো সব ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি দেখো বিন আর কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল করে দাদাভাই খাবে। দাদাভাইয়ের শরীরটা বেশি ভালো না, তাই জন্য। তারপরে নিয়ে এসেছে চিকেন ধুয়ে টুয়ে নুন আর লেবু মাখিয়ে রেখেছি। তারপরে দেখো আমি চিকেন বসিয়ে দিয়েছি আলু দিয়ে। দেখো আমার চিকেন রান্না প্রায় কমপ্লিট। ওপরে একটু সবুজের জন্য ধনেপাতা দিয়েছিলাম, ধনেপাতা বাটা। তারপরে দেখো চিকেন রান্না কমপ্লিট হয়ে গেল। এখন রান্না করবো আর একটা রেসিপি, দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না, তাহলে দেখতে পারবে না। এ দেখো আমি দুধ থেকে সর তুলে মাখন বের করে রেখেছিলাম, সেটাকে মিক্সচারে করে নিলাম। মিক্সচারে করে মাখন করে নিলাম, মাখন করে ভালো করে জল দিয়ে ধুয়ে এখন দেখো একটা ডিশে বসিয়ে দিয়েছি। আর আমি দুধের সরটা তুলে রাখি, দুধের সরটা কেউ খায় না, তুলে রেখে দিই, তা দিয়ে আমি ঘি বানাই। আর ঘি বানিয়ে সেই ঘি সবাই খায়, আমার ছেলে খায়, আমার বর খায়, সবাই খায়। আর আমার এই ঘিটা যে আমি করি না, ঘিটা খুব সুন্দর হয়, গন্ধ হয়, স্মাইল একটা, মানে দোকানের থেকে অনেক আলাদা আমার ঘিয়েতে। এই ঘিতে কোনো কিছু মেশানো নেই। তারপরে দেখো আমার ঘিটা হয়ে গেছে, এখন আমি বোতলে ঢেলে নেব। দেখো, আর আমি তো তোমাদের একটা বলেছি, আমি সারাদিন যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমার আগে একবার দিন করেছিলাম, তাই তার মধ্যে একটু ঘি ছিল, আর আজকে করে নিলাম। দেখো ঘিটা
কত সুন্দর কালার এসছে না। তারপরে দেখো ঘিটা পুরো ঢেলে এখন একটু শিশিটা একটু গরম আছে তো, আর যদি গরম থাকে না তাহলে ফেটে যাবে কাজটা, তাই জন্য দেখো আমি জলের মধ্যে বসিয়ে রেখে দেবো। তা জলে বসিয়ে রেখে দিলাম, তারপরে আমি চলে যাব এই যে ভাত খেতে। আর ভাত খেয়ে তারপরে তো আমি এক জায়গায় বেরিয়ে যাবো, এই জন্য একবার রেডি হয়ে গেছি। দেখো রেডি হয়ে আমি ভাত খেয়ে নেবো, ভাত খেয়ে তারপরে আমি বেরিয়ে যাব। আর আমার একটা কাজ থাকে, ওখানে আমার রোজই যেতে হয়, রোজই যাই। তারপরে দেখো চলে যাব খেয়ে দিয়ে, দেখো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না। তারপরে বেরিয়ে গেছি, দেখো এই যে তারপরে বেরিয়ে কাজ টাজ হয়ে গেছে, তারপরে ফুচকা খেতে চলে গেছিলাম, ফুচকা খেলাম দেখো তোমরা। আর যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করো, টাটা বাই বাই। তোমরা সব খুব খুব ভালো থেকো তোমরা সবাই। কালকে আবার নতুন একটা ব্লগ